দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 15ই জুন রোজ সোমবার 2026 অবস্থান করছি রাজশাহীর নওহাটা খাসির হাটে। এই হাটটি আজ হচ্ছে সোমবার, তো সোমবারেই বসে। আরও কোনো দিনে বসে কিনা আমরা একটু হাসিল ঘরে কথা বলবো এবং হাসিলও কেমন কাটা হচ্ছে সেটা একটু জানাবো। তো আসেন আমরা একটু প্রথমে হাসিল ঘর থেকে শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, এই হাটটা কি বারে বসে? আপনার সোমবার আর বৃহস্পতিবার দুদিনেই খাসি হয়? খাসি পাটে সব খাসি পাটি দাঁড় হাইল্যান্ড বাচ্চা মানে গরু হয় না আর কি, খাসি। হাসিল কত করে কাটছেন? হাসিল কত করে? রনা ছাড় নিলে আপনার হাসিল দিতে হয় না হাট কর্তৃপক্ষকে? 500 টাকা আর 100 টাকা। ওটা কি হাট অফিস? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু আপনার তথ্যটাই জানি, কত টাকা করে কাটছেন ওনারা। আসসালামু ভাইয়া, কেমন আছেন? একটু কথা বলছি, কেমন আছেন? হাসিল কত করে আপনাদের এখানে? দর্শক, সেই নওহাটা যে খাসির হাটের হাসিল এবং এই হাটের কিছুটা ঐতিহ্য সম্পর্কে আমরা জানবো। আমরা ভাইয়ের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আসলে ব্রিফ করবেন এই হাটটা কবে থেকে শুরু হলো এবং এই হাটের বর্তমান অবস্থা এবং ফিউচার প্ল্যানিং কি হবে, সব কিছু আমরা আলাপ করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে তো কথা হলো আপনার সঙ্গে, বর্তমান এই হাটটা হয়তো অনেক পুরনো হাট, অনেকেই হয়তো জানবেন না। আমাদের যারা দর্শক আছেন তারা একটু জানুক এই ঐতিহ্যবাহী হাটের সম্পর্কে। তো একটু আমাদেরকে বলবেন কাইন্ডলি, এই হাটটা কত বছর আগের থেকে শুরু হয়েছে? এই হাটটা পাকিস্তান আমল থেকে হাট আছে, নহাটা পশু হাটটা পাকিস্তান আমল থেকে আছে। আচ্ছা, আমাদের বর্দি বয়স থেকে দেখছি যে এটা আপনার প্রায় নদীর এপারে এসছে, নদীর ওই পারে আগে ছিল গরুহাট পশু হাটটা ছিল নহাটা বাজারের ভিতরে। আচ্ছা, এই হাটটা যখন আপনার সরকার যখন জায়গাগুলো হাটের জন্য বরাদ্দ দিল একর করে, তখন সবজি মানে কৃষি পণ্য কেনা বেচা, গরু ছাগল বেচার জন্য এই হাটটা এসছে। এখানে এসছে প্রায় আপনার 90-এর পরে এসছে এটা। আচ্ছা, এখানে এসছে 95-96 থেকে এপারে এসছে। এটাও প্রায় 30 বছর হয়ে গেল। এখানে প্রায় 30 বছর হয়ে গেছে। 30 বছর। এই হাট নামকরণ নহাটা পশু হাট, যেটা নামকরণ সেটা পাকিস্তান আমল থেকে আছে। আচ্ছা, আপনি এখানে ইজারাদার হিসাবে আছেন? ইজারাদার হিসাবে। আপনার নাম? মোহাম্মদ আফজাল হোসেন। আচ্ছা, কত বছর ধরে ইজারা করছেন এখানে? আমি 3 বার নিয়েছি আমার নামে। এবার আগে ব্যবসার সাথে আগে থেকে জড়িত আছি, আচ্ছা, তো স্বনামে 3 বার হয়েছে না। আচ্ছা, আমরা যে হাট মালিক বলে বিভিন্ন হাটের, আপনি তাহলে এই হাটের মালিক? এই হাটের আমি নামকরণ মানে ইজারাদার, ওই হাট মালিক যাকে বলে আর কি, যেটা বড় বোঝায়। আসলে তো হাটের বোঝায়। মালিক না, এটা 1 বছরের জন্য সরকার থেকে কন্ট্রাক্ট। আচ্ছা, তো আমরা এখানে শুধুমাত্র শুনেই আসছি যে এখানে শুধুমাত্র খাসি পাওয়া যায় এই হাটে। আসলে বাস্তবতা কি, বা এখানে গরু হিসেবে বাস্তবতা বলতে গেলে নহাটা পশু হাট। জি পশু হাটে আপনার গরু, ছাগল, মহিষ, ভেড়া সবগুলো থাকতে হবে। জি, সেখানে কিন্তু আমার এখানে শুধু ছাগল, পার্শ্ববর্তী বড় হাটের কারণের জন্য অনেক হাটগুলো মার হয়ে গেছে। আচ্ছা, এই কারণে গরুটা আমার গরু মহিষটা আমদানি হয় না। এটা বিগত দিনে ছিল, আগে হতো। আগে ছিল আপনার যখন আপনার দামগুড়া হাট ছিল। জি, দামগুড়া হাটের বারটাও ছিল রবিবার বুধবার। আচ্ছা, সোমবার বৃহস্পতিবারে নহাটা হাটে আপনার গরু মহিষ বিক্রি হতো। তো ইদানিং গরু মহিষ আর এখানে আমদানি হয় না। 52 সপ্তাহে 104টা হাট, ওই 1-2টা হাট পায় আপনার কোরবানি ঈদের আগে। আচ্ছা, যদি আমার সোমবার বৃহস্পতিবার পড়ে, জি, যেমন এবার বৃহস্পতিবার ঈদ হয়েছে, বুধবারে সিটি হাট, আমার এখানে আমদানি নাই। আচ্ছা, পাশে কেশর হাট বুধবার, বারের হাট, এটা যেটা বারের হাট বোঝায় আমার। জি জি, সেই কারণের জন্য আমার এখানে আমদানি হয়নি। আচ্ছা, তো এই যে আপনার এখন আরো- তাহলে এই জায়গাটা কি হিসাবে দিচ্ছেন আপনারা, মানে এটা আমাদের লস।
লস। আমি আপনার মিডিয়ার মানে দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনি আচ্ছা। বলার জন্য, যেহেতু আমাদের পৌরসভার হাট, বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, জি আমাদের ডিসি স্যার আছেন, উপজেলা নির্বাহী অফিসার বলতে গেলে আমাদের ইয়নো মহোদয় আছেন, উনি নহাটা পৌরসভার প্রশাসক হিসাবে বর্তমান দায়িত্ব পালন করছেন। আসলে তো আশায় বুক বাঁধে ব্যবসায়ীরা। যেমন গত বৃহস্পতিবার হাটটা আমাদের মনে করেন যে বৃষ্টির কারণে আমার হাটে আর ছাগল আসলো না, কেনা বেচা হলো না, ক্রেতাও আসলো না, বিক্রেতাও থাকলো না। বৃষ্টির কারণে আমার হাট চলে গেল। 1,40,00,000 টাকা আমার হাট টেন্ডার, আয়কর ভ্যাট দিয়ে পড়েছে 1,75,00,000 টাকা। পার হাট হলো আপনার 1,75,000 টাকা। আমি 75,000 টাকা করে পাইনি। না, সরকার তো এটা দেখবে না, দেখার বিষয় না এটা। কারণ ক্রেতা বিক্রেতা যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি না আসে, জি যেমন আজকে আপনাকে তো দেখালাম, সরজমিনে দেখালাম জি একদম যে আজকে আমার সোমবার বড় হাট, জি এখানে গরু মহিষে পরিপূর্ণ থাকার কথা, থাকার কথা। সেখানে আছে আলু, পটল, পেঁয়াজ আর হলো কয়েকটা ট্রাক দাঁড়ায় আছে। তো খাসিও তো যেগুলো দেখছি সেটাও অল্প পরিমাণে। তো এই হাটের টেন্ডার নিয়ে আসলে আপনি তো 3 বছর ধরে টানছেন মনে হয়। আমার লস তো। আর ওই যে আপনার বিশেষ করে সিটি হাট পাশে, জি সিটি হাটের ম্যানেজার সাহেব অবশ্য অনেক ভালো মানুষ। আচ্ছা 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 আপনি যেটা বলছেন, জি। সেটা আসলে আমরা চেষ্টা করিনি তা না। আচ্ছা হাসিল অবমুক্ত করে দিয়েছি। আপনারা ক্রেতা বিক্রেতা আসেন, আচ্ছা আপনারা কেনাবেচা করেন, কোনো পয়সা দেওয়া লাগবে না। তারপরেও আসছে না। এলাকার স্বার্থে, এলাকার জনগণের কেনাবেচা, একটা হাট লাগালে তো অনেক কেনাবেচা হয়। জি অবশ্যই। কেউ হোটেলে যায় খাবার খাবে, কেউ পান খাবে, কেউ এলাকায় হাটে আসলে বাজার হাট করবে, মাছ মাংস কিনবে। এলাকার উন্নয়নের জন্য অনেক চেষ্টা করেছি, করিনি তা না। আচ্ছা আচ্ছা কিন্তু পাশে যে আপনাকে বললাম ঢাকা রাজধানী, এখন বগুড়ায় গেলে হবে না, রংপুর গেলেও হবে না, রাজশাহী আসলেও হবে না। রাজধানী মানলে আমাকে ঢাকায় যাওয়া লাগবে। তো এই যে ঐতিহ্য ধরে রাখার জন্য আপনি নিশ্চয়ই চেষ্টা করেছেন বললেন এরই মধ্যে। তো এখানে যারা গরু মহিষ যদি নিয়ে আসে, তবে সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার আমার বারে হাট। তাদের জন্য মানে তারা যেহেতু আসে, ক্রেতা বিক্রেতারা জানুক যে এখানে আসলে আপনারা এই ফ্যাসিলিটি দিচ্ছেন। আপনারা কি আরও কোনো স্টেপ নেবেন কিনা আসলে এখানে আসার জন্য? আপনারা আর কোনো স্টেপ নিতে চাচ্ছেন কিনা? আমাদের ব্যবসায়ী যে কৌশলগুলো আছে জি ক্রেতা বিক্রেতাদের জন্য সুফল বয়ে আনার জন্য অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা। না, এই যে রনার কথা বললেন যে আপনারা 9টা হাট ফ্রি দিয়েছেন, এরকম কোনো সামনে কোনো পদক্ষেপ? গরু 9টা না, আমি 3 নং 27টা ফেরত দিয়ে দেবো এলাকার স্বার্থে, গরু মহিষের স্বার্থে। জি গরু মহিষের স্বার্থে, এবং গরু যারা আমদানি করবে, মহিষ যারা আমদানি করবে, জি ক্রেতা তো আসবে আপনার কিনতে, জি আর বিক্রেতা করবে তো আমদানি আর বেচতে। জি উভয়ের পক্ষেই যেটা আপনার ভালো মনে হবে, জি সুবিধা মনে হবে, সে ব্যবস্থা করবে। মানে এটাকে আপনি ফ্রির কথা বলছেন যে আপনি হাসিল কাটবেন না একটা সার্টেন সময় পর্যন্ত, এরকম কিছু? আমি যদি এলাকার স্বার্থে যদি আমাকে, যেমন সরকার তো আমাকে টেন্ডার দিয়েছে 30শে পয়লা বৈশাখ থেকে 30শে চৈত্র পর্যন্ত, জি 1 বছর। জি 1 বছর তো আপনার 52 সপ্তাহ পড়ে। সঠিক। 52 সপ্তাহে আমি 2টা যদি সপ্তাহে হাট, 104টা হাট। জি প্রাকৃতিক কারণের জন্য হোক, আপনার যেমন এর আগে নির্বাচন হলো বৃহস্পতিবার, সেদিন আমার হাট হয়নি। এবার ঈদ হয়েছে বৃহস্পতিবার, এবার আমার হাট হয়নি। এই রকম তো কারণ থাকে। থাকে। 4টা আমরা বাদ দিই। প্রাকৃতিকভাবে আপনার বর্ষার সময় বৃষ্টি নামে, যেমন গত বৃহস্পতিবার হাট আমাদের রাজশাহীতে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হাট হয়নি। আচ্ছা তো তারপরও আমি চেষ্টা করব ক্রেতা বিক্রেতার জন্য, এলাকার জনস্বার্থে আমি হাসিল ফ্রি করার চেষ্টা করব অন্তত কিছুদিন, তাও হাটটা লাগুক। একটা সময় আপনি বললে ভালো হয়। এটা কাইন্ড অফ আপনি ওনাদেরকে জানাচ্ছেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। হ্যাঁ, আমার 100 হাটের ভিতরে আমি 20 হাট ছাড় দিয়ে দেবো, 5 ভাগের 1 ভাগ ছাড় দিয়ে দেবো। এটা যেদিন থেকে গরুর হাট শুরু হবে আমি 20 হাট কোনো ছাড় নেবো না, হাসিল নেবো না। 20টা হাটে কোনো 20টা হাটে কোনো হাসিল নেবো না, ক্রেতা বিক্রেতার কারো উভয়ের কাছ থেকে নেবো না। বাহ, ইনশাল্লাহ, চমৎকার। তো আপনাকে অনেক ধন্যবাদ সময় হ্যাঁ, দিলেন। আপনাকেও আমরা অনেক একটু ধন্যবাদ। হাসিলের বর্তমান যে খাসির হাসিল বা ভেড়ার হাসিল নিচ্ছেন, এটা একটু সংক্ষেপে বললে ভালো হয় যে কি পরিমাণে এখন কাটছেন। যেহেতু হাটের অবস্থা ভালো না, নিশ্চয়ই
হাসিল পরিমাণও কমে নিচ্ছেন আপনি, বা সেটা আপনার সামনে তো আমি সরজমিনটা আপনি তো দেখলেন, আমি দেখেছি, কথা সরজমিনটা দেখলেন, কথা বললেন, ব্যবসায়ীদের সাথে কথা বললেন। আমি বিগত দিনেও বলেছিলাম যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া এই এলাকা থেকে আমার যে ব্যবসায়ীগুলো আসে, জি জি ওনাদের গাড়ি ভাড়া একটা যাতায়াত খরচ হয় অনেক বেশি। জি তার জন্য সরকারের যে রেট করে দিয়েছে আমাদেরকে, তার চাইতেও আমরা অনেক নিচে নিই, কম নিই। 135 টাকা, 150 টাকা, 180 টাকা, 160 টাকা আপনার সামনে তো বললাম। জি সরজমিন বাজারটা ঘুরে তো আপনি দেখলেন। দেখেছি, জি। তো সেটাই আপনি মিডিয়ার হিসাবে প্রচার যেটা করা যায় আপনি করবেন। আচ্ছা, তাছাড়া তো বলে আমার এখানে হাজার হাজার মানুষ আসে, জি 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 বিচ্ছন্ন দুই একটা যে ঘটনা ঘটবে না এটা তো বলা যাবে না। আচ্ছা, আমরা বিভিন্ন হাট ঘুরেছি, খাসিলের অনেক ক্ষেত্রে আপনার 5% করে টাকা কাটে। তো সেক্ষেত্রে আপনার যারা বাইরের থেকে আসবে বর্তমানে তাদের একটা এভারেজ প্রাইস বা দাম কেমন হওয়া উচিত, বা এখন কেউ খাসি কিনতে আসলো একজন ক্রেতা হিসাবে সেটার মূল্যটা কেমন রাখবেন আপনি, বা কেমন রাখছেন? এটা আপনার আপনি বলছেন যে ট্রেডারদের কথা, যারা ট্রেড হ্যাঁ, করছেন, ওটাই আমার বেশি হাটে, ওটাই বেশি। আমার বেশি ওটাই। আপনি ওই জন্য বললাম যে আপনি আচ্ছা যদি আচ্ছা, 100 এখন আপনি গোটা কথা হাটটা তো আপনি বলেছি। দেখলেন, জি ভাই, ব্যবসায়ীর সাথে কথা বললেন, কথা বলেছি, জি। তো সরজমিনে যখন আপনি কথা বলবেন তখন তো আসলে সত্যটা পাওয়া যায়। অবশ্যই ভাই, তা আপনি তো একাধিক ব্যবসায়ীর সাথে কথা কথা বলেছেন। বলেছি। তো সেক্ষেত্রে এই হাটটাতে আপনার 1 পিস 2 পিস করে নেওয়ার কাস্টমারটা খুব কম, কম। কম পরিমাণটা কম, আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী বেশি। ব্যবসায়ী। এর জন্য আপনার এই হাটটা ঠিক আছে, নাহলে এই হাটটা নষ্ট হয়ে যেত, টিকতো না। বুঝতে পারলাম। এটা বাইরে থেকে অনেকে বোঝে না। আচ্ছা, না ডেফিনেটলি এটা তো আসলে গোলাপি ছাড়টা দেখে কথা না বললে তো বোঝা যাবে না, অবশ্যই না। গোলাপি ছাড়টা দাও, গোলাপি ছাড়টা দাও। এই যে এখানে আপনার দেখেন কি লেখা আছে, এই যে নহাটা পশুহাট, জি, নহাটা পৌরসভা পাওয়ার আছে পাইকারের ছাড়। আচ্ছা, এই যে আপনার ব্যবসায়ী, জি জি, এই ব্যবসায়ী ছাড়ের কারণের জন্যই হাটটা আমার এই হাটটা ঠিক আছে, না হলে পরে হাটই বাদ হয়ে যেত। আচ্ছা, যেমন গরু হাটটা বাদ হয়ে গেছে, গরু মহিষের হাটটা বাদ হয়ে গেছে। আচ্ছা, এই পাইকাররা বিভিন্ন জেলা থেকে যদি আপনার ব্যবসায়ীরা না আসতো তাহলে এই ছাগলের হাটটা নষ্ট হয়ে যেত, এই হাটটা চলতো না। এখন সারা বৎসরে কোরবানি ঈদের সময় 2-1টা হাট দেখে আপনি কিন্তু সারা বছরকে না অবশ্যই না, definitely সমন্বয় করতে পারেন না কিংবা নির্ণয় করতে পারেন না। অবশ্যই না। তো আপনার এখানে শুধুমাত্র এখন পর্যন্ত কুরবানির হাটটাই বসে, গরু মহিষ যদি আমি চিন্তা করি গরু মহিষ একটি হাট পায়, একটি হাট পাচ্ছি। এবারও তাই ছিল। আচ্ছা, যাই হোক, অনেক ধন্যবাদ, সময় দিলেন আমাদেরকে। খুব না, খুশি আপনাকে হলাম। ধন্যবাদ, Most welcome। আপনি অনেক কষ্ট করে এসেছেন। আপনার মিডিয়াকে অবশ্যই ধন্যবাদ। আপনার মিডিয়া কোথায়, কোন টিভি এটা? এটা পুরা বাংলা। পুরো বাংলা, আপনার পুরো বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার নটা আসার জন্য। জি যেহেতু শুধু ঢাকা থেকে আসছেন আপনি, জি, সারা বাংলাদেশের সঠিক তথ্যটা তুলে ধরবেন, অবশ্যই। এই কারণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কতগুলো নিয়ে আসছিলেন? নিয়ে এসেছি আপনার 2টা, কিনেছি এখানে 6টা। বিক্রি কেমন হয়েছে? বেচা কেনা একবারে দুর্বল। এই হাট কতদিন ধরে করছেন? প্রায় 8 বছর। আব্বু ব্যবসা করে, আমি আসি, আব্বু অসুস্থ, এই কারণে আজকে আসছি। ও আচ্ছা, এমনি অন্যান্য হাটে কি বেচা বিক্রি হয়? হ্যাঁ, বেচা বিক্রি হয়, কিন্তু এখন বর্তমান বেচা কেনার অবস্থা ঠিক। আজকে ঈদের পর থেকে বলছেন? ঈদের পর থেকে বেচা কেনা একটু দুর্বল। আচ্ছা, একটু দাম জানি। এটা খাসি? না হালি, খাসি না এখানে আপনার? না খাসি না। সবই পাটি? হ্যাঁ সবই পাটি। আচ্ছা, কত টাকা চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি 9,000। 9,000। আচ্ছা, আর এটা? ওগুলো চাচ্ছি 12, 12.5। বেচা বিক্রি কেমন হবে এই খাসি পাটিটাই যদি আমরা ধরি? এগুলোর দাম বলছে আপনার 8.5, 9। কেমন টার্গেট আপনার? আপনার 10-এর নিচে বেচা কিনা এগুলো এখন বর্তমান বাজারের পরিস্থিতিতে। সাত ভাই 11 কেজি হবে? হবে 10? আচ্ছা, পাটির মাংস তো মনে হয় আপনাদের এখানে মাংস কত করে বিক্রি হচ্ছে? মাংসের বাজার হয়তো বা 1,000। 1,000? আপনাদের এখানে কত বিক্রি হচ্ছে? খাসির মাংস কত করে বিক্রি হয়? 1200 টাকা। আর পাঠি? পাঠি হচ্ছে আপনার 900 টাকা। পাঠি 900? আচ্ছা, তো ঠিক আছে। কি নাম ভাই? জুবাই। খাসি কি বাসায় পালন করা হয় নাকি না ব্যাপারী ব্যাপারী পালন করা হয়, বা দুটাই করছেন? দুইটাই।
আচ্ছা, কেমন লাগছে বাবার ব্যবসা দেখছেন? ভালো আলহামদুলিল্লাহ। পড়াশোনা করেন মনে হয়? পড়াশোনা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আরও একটু এই পাশটাতে যাইব এবং খাসি যেগুলো আছে খাসির কি দরদাম সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। খাসি দুইটাই? দুইটাই খাসি। কত টাকা চাচ্ছেন দাম? দাম চাই 26। 26। বেচা বিক্রি ভাই? বলছে 20 21। কেমন চিন্তা ভাবনা করছেন? আমি 22 22.5 হলে দিয়ে দেবো। 22.5। আচ্ছা, এই হাটে কতদিন ধরে আসছেন? সারাকালি ধরেন 20 কি? 20 বছর থেকে ওরে বাবা, আশেপাশের হাটে যান না? সব হাটেই যাই আমরা। আচ্ছা, এই হাটের হাট মালিকের সাথে আমার কথা হলো, ওনারা তো বিভিন্ন অফার দিচ্ছেন যে এই হাটটাতে গরু মহিষ প্রাণবন্ত হোক। কি মনে করেন আপনি, গরু মহিষ আসলে? হ্যাঁ, আসলে তো ভালোই। ভালোই হবে। সুযোগ সুবিধা ভালো দিচ্ছেন? সুবিধা ভালো। বিক্রেতা হিসেবে যে ধরনের ফ্যাসিলিটি পাওয়ার কথা আপনি সেটা পাচ্ছেন? সব ভালো। মানে রনার ক্ষেত্রে বলছি আর কি। হ্যাঁ ভাই, ভালো তো। ভালোই পাচ্ছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। না, আমি একটু আমার এই খাসির স্যুটটা নেব। আপনি টেনশন করেন না। না ওটা না। আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু কথা বলি। আচ্ছা, কথা বলি, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো আজকে বাজার কেমন পেলেন? বাজার আজকে মিডিয়াম বাজার, না কম না বেশি, আচ্ছা, মিডিয়াম বাজার। কটা নিয়ে আসছেন? 9টা এসেছিলাম, 6টা বেচছি। মাশাআল্লাহ, তো ভালোই বেচা বিক্রি জি, হলো। বেচাকেনা ভালো আছে। আচ্ছা, এগুলার কি মন হিসাবে যায় না আসলে? না না, এগুলা ছাগল পোষার ছাগল, এগুলো পোষার জন্য বিক্রি হবে। আচ্ছা, এগুলো পোষার জন্য। এই খাসিটা, এটা খাসি না? কুরবানির পরে এগুলো পোষার জন্য বিক্রি হবে। এটা একটু দেখেন, আপনাদেরকে আমরা দেখাই। মাশাআল্লাহ, এটা কি খাসি না পাঠি ভাই? খাসি। কত টাকা চাচ্ছেন এটা? এটা মানুষ 8,000 বলছে, আমি 9,000 হলে দেবো। 8,000 বলছে, আমি 9,000 হলে দেবো। যাতে কি আছে এটা? এটা হলো ব্লাড বেঙ্গল, আর Black এগুলো হচ্ছে রামের ক্রস। আচ্ছা, তো এই রামের ক্রসগুলো কত করে যাচ্ছেন? এটা কত? এগুলো 8-এর উপরে হলে বিক্রি করা যাবে। 8-এর উপরে। 8-এর উপরে? জি জি আচ্ছা আচ্ছা, তো আপনি সবই পালা ছাগল করছেন? জি জি, পালা ছাগল এসেছিলাম। আশেপাশে কেউ ছাগল নিতে চাইলে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারি। দেয় বাড়ি থেকে অনেকে বিক্রি করে আমি। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা বলেন আপনি। 01733 129 142। কি নাম আপনার? মোহাম্মদ সিরাজুল ইসলাম। আচ্ছা, এই হাটে আসছেন কতদিন ধরে? আমার 40 বছর ব্যবসার বয়স। ওরে বাবা, আমারও তত বয়স হইতেও পারে, ঠিক নাই। তো যাই হোক, এই হাটের সম্পর্কে বা যিনি হাট মালিক বর্তমানে আছেন, জি জি, তো ওনারা তো ডেফিনেটলি অনেককে সুযোগ সুবিধা দিচ্ছেন এই হাটে আসার জন্য। আমাদের সাথে কোনোদিন ওনার সম্পর্ক খারাপ না, আর ইনি হাট মালিক হিসাবে প্রাপ্য। ইনি প্রাপ্য, হাট মালিক হিসেবে প্রাপ্য, মানে গরিব দুঃখী সবাইকে নিয়ে চলাফেরা করে। বাহ, এটা শুনে খুবই ভালো লাগলো। গরুর হাটটা একেবারে অবহেলিত। গরুর হাট এখন আর নাই, ওই দালালের অত্যাচারের জন্য হাট নষ্ট হয়ে গেছে। ওনারা চেষ্টা করছে, সার্বিক সহায়তা চাইছে জনগণের। যদি চায় কুরবানির সময় 2-3টা হাট লাগে, এবং জনগণ যদি চায় সুবিধা অর্থে ওনারা হাট লাগাতে পারবে। উনি একটা অফারের মধ্যে দিয়েছেন যে প্রথম 20টা হাট, জি জি জি, উনি কোনো রনা নেবেন না, হাসিল নেবেন না, যেটা ক্রেতা এবং বিক্রেতার ক্ষেত্রে। ঠিক আছে। তো আপনাদেরও যারা হচ্ছে পরিচিত যারা আছে ওনাদেরকে বলবেন, জি জি জি, যেহেতু উনি একটা উদ্যোগ নিয়েছেন, আমি চাইবো আমার চ্যানেলে যারা দর্শক আছেন তারাও জি জি একটু মেসেজটা স্প্রেড করে দিবেন। জি, ওনার সাথে কথা হচ্ছে, অনেক যথেষ্ট জেন্টলম্যান, এবং আমি চাইবো যে হাটটা গরু মহিষে ভরে যাক। জি জি, কারণ এখানে সাপ্তাহিক হাট, সিটি হাট রবি এবং বুধবারে লাগে। তো আরেকটা অল্টারনেট ডে থাকলে সবার জন্যই ভালো হয়। কি মনে করেন? জি, জি, সোম জি। এবং বৃহস্পতিবার কুরবানির সময়ের জন্য যারা শহরের স্থানীয় লোক, জি, যারা শহরের বাসিন্দা, তারা সিটি হাটে গরু কেনে না, আমাদের হাটে কিনে। কারণ যেখানে এখানে গরু কিনলে দেশি গরু পায় এবং ভালো মানের গরু পায়, ভেজাল মুক্ত গরু পায়। আচ্ছা, এই জন্য আমাদের কুরবানি হাটটা সবসময় 2টা হাট ভালো লাগে। আপনি কি ব্যাপারীদের কাছে বিক্রি করেন? ব্যাপারীর কাছে বিক্রি করি, আমি খাস খরিদের কাছে বিক্রি করি, যারা পালা, আকিকা, সাতকা, এদের কাছে বিক্রি করি। ওভারঅল হাট পরিস্থিতি যে হাসিল বিষয়ক কথাবার্তা, আপনি কি সন্তুষ্ট একজন জি জি, বিক্রেতা হিসেবে? সন্তুষ্ট, বিক্রেতা সন্তুষ্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সময় দিলেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু দর্শক, আজকে সেই নওহাটার যে হাটটি, আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যে ভদ্রলোক আমার সামনেই আছেন, তো আমি আপনাদেরকে বলবো যে আমি তো ঢাকা থেকে আসছি, এই হাটের বিস্তর ইনফরমেশন আমার কাছে নাই। বাট যারা বিশেষ করে আমাদের ভিডিও দেখেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সিটি হাটের অনেক ব্যাপারী ভাইরাই আমাদের ভিডিও দেখেন। আপনারা এই যে ভাইয়ের নাম্বারটা একটু আমি আপনার জানতে চাই, আসলে একটু বলবেন প্লিজ। 01718 361118। নাম্বারটা দেওয়া থাকলে, এবং ভাইকে ডেফিনেটলি আপনারা চিনেন, বিশেষ করে রাজশাহীবাসী। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই হাটটা আসলে প্রাণবন্ত করার পেছনের কারিগর আপনারা। আমরা প্রচার করছি, যা শুনলাম শুনে খুব খারাপ লাগলো, কারণ ঐতিহ্য বলতে একটা বিষয় আছে যেটা আমরা শেষ হতে দিতে চাই না।
এটা একটা প্রাণবন্ত হাট ছিল এক সময়। এটা আমরা চাই যে এখানে গরু মহিষে ভরে যাক এবং তাদেরও ব্যবসা হোক, কারণ এখানে উনি যেই টাকার লিজ নিয়েছেন ইজারার টাকা দিয়ে তো আসলে এই খাসি আর এই সবজি বিক্রি করে ওঠার কথা না। এবং আমরা সবজি আলাদা, সবজি আলাদা, সবজিটা আলাদা। আচ্ছা, যাই হোক, তারপরে যে খাসি হয় আমার কাছে মনে হচ্ছে আর কি উনি যেটা বললেন যেটা লসের খাতে আছেন, সর্বোপরি লস হোক লাভ হোক এই হাটটাতে গরু মহিষে ভরে যাক, এটা হচ্ছে বিষয়। ব্যাপারী ভাইরা এবং ক্রেতারা, আগে ব্যাপারী ভাইদেরকে আসতে হবে। কয়েকটা হাট যেহেতু উনি 20টা হাট ফ্রি দিয়েছেন আপনাদের অনার ক্ষেত্রে, আপনারা আসেন কষ্ট করে সোমবারে। এবং গাড়ি ভাড়ার ক্ষেত্রেও কি কোনো ফ্যাসিলিটি আপনি করতে গাড়ি ভাড়া চাচ্ছেন? 50% দিতে চেয়েছেন। বাহ, কত ধরনের ফ্যাসিলিটি দেখেন তো আপনারা খাবার এখানে- দিতে চেয়েছি। খাবারও দিতে চেয়েছেন? খাবারও দিতে চেয়েছি। আরে বাহ, এরকম সুযোগ আপনারা কোথায় পাবেন বলেন? এই হাটটাতে আসেন, আমরাও আসি, সবাই মিলে আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করি যে এই নহাটার ঐতিহ্যবাহী হাটটাকে আসলে আবারও প্রাণবন্ত করার কোনো সুযোগ আছে কিনা, এবং সেটা আসলে ডিপেন্ড করে ব্যাপারী ভাইদের উপরে। উনি কিন্তু ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তো আমরা আশা করব 20টা হাটের পরে আমরা এই হাটে আবার আসবো এবং আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকবো ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। মূলত এখানে আর কোনো কিছু কথা নাই। তো আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।